আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা রেড আই টুল নিয়ে আলোচনা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, সাথে সাথে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করি। তো রেড আই টুল, রেড আই অর্থাৎ নামটি শুনলেই মনে হয় যেহেতু এটার সাথে আই যুক্ত আছে সেই ক্ষেত্রে রেড আই, অর্থাৎ আমরা ভাবতে পারি যে রেড আই কেন রাখছে বা ফটোশপ যারা মেক করছে তারা কেন এই টুলটার নাম রেড আই রাখছে। মানুষের চোখ কি আসলেই রেড হয়? তো এটা যদি আমরা বুঝতে চাই বা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব। তো দেখুন আমি এখান থেকে আমার ব্রাউজারটি ওপেন করছি, দেন আমি এখান থেকে চলে যাব গুগলে। আমি একটু গুগলে চলে গেলাম, দেন এটা আমি দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা যেভাবে এই ইমেজটা কালেক্ট করবেন সেই ক্ষেত্রে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওই পারপাসে। তো গুগলে চলে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব যে রেড আই টুল, রেড আই লিখে আমি এন্টার প্রেস করলাম। দেন এখান থেকে আমরা ইমেজে চলে যাব। তো ইমেজে চলে আসার পরে আমরা আসলে দেখতে পাবো যে মানুষের চোখের আকৃতি বা মণিগুলো আসলে লাল, সত্যিই কি লাল হয়? তো দেখুন এখানে আমরা যখন চলে আসছি আমরা একটা ইমেজ পেলাম। এখানে দেখুন এখানে কিন্তু তার চোখের মণিটা রেড দেখাচ্ছে, সম্পূর্ণ মণিটা রেড দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু চোখের ভিতরে সাধারণত আমাদের মানুষের এটা হচ্ছে ব্ল্যাক থাকে, দেন এটা কিন্তু আমাদেরকে রেড দেখাচ্ছে। দেখুন এই যে এখানে ইমেজগুলো আছে এগুলো কিন্তু আইটা রেড দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এরকম একটি ইমেজ যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই ফটোশপে, সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে রেড আই টুলের আসলে কাজটা কেমন বা কিভাবে রেড আই টুলটা কাজ করে। তো আমরা চলে যাই, একটি ইমেজে চলে যাই, আমরা একটি ইমেজ এখান থেকে ওপেন করে নেই। আমি যদি এই ইমেজটা ওপেন দেই, দেখুন এটা একটি বড় সাইজের ইমেজ। এখন এই ইমেজটা যদি আমরা এখান থেকে ওপেন দিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো, আমরা আরো একটি ইমেজ দেখি। দেখুন এটা হচ্ছে রেড আইটা রেড, অর্থাৎ চোখের ভিতরে যে মণিটা আছে মানে কর্নিয়া যেটা থাকে, কর্নিয়া বলা হয়, ওইটা হচ্ছে সাধারণত মানুষের এটা ব্ল্যাক থাকে, তো এখানে এটা রেড। তো সেই ক্ষেত্রে রেড আই টুলের কাজটা কি হবে? রেড আই টুলের মাধ্যমে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই যে চোখের কর্নিয়াটা দেখাচ্ছে যে এটা লাল আছে, এটাকে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনি ব্ল্যাক করে ফেলতে পারবেন। আমরা সেটাই এখন দেখব এবং সেই কারণেই বাই ডিফল্ট ফটোশপে এই যে রেড আই টুল নামে একটি টুলস দেওয়া আছে। তো আমরা এটাকে কপি করে নেই, আপনি চাইলে আপনি এটা সেভ করে আপনার ডিভাইসেও রাখতে পারেন। তো আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি, তো আপনারা চাইলে কপি ইমেজ করেও কাজটি করতে পারবেন। তো আমি এখান থেকে ফটোশপে চলে গেলাম, দেন ফটোশপ থেকে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি অথবা আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ এ যখনই ক্লিক করব তো দেখবেন আমার ওই ইমেজের সাইজ অনুযায়ী কিন্তু এটা ধরে নিছে। দেখুন এখান থেকে ইমেজ হাইড উইড কিন্তু সেম ইমেজের মতোই, যে ইমেজের সাইজটা আছে ওই ইমেজটা বা ওই ইমেজের যে সাইজটা আছে ওই সাইজে নিয়ে নিবে। তো এই যে আমার চলে আসছে, দেন আমি এখন যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে ওই ইমেজটা দেখুন আমার একদম সেট হয়ে যাবে। পরবর্তীতে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের ফটোশপের টুলবারে। টুলবার থেকে দেখুন এখানে আছে যে রেড আই টুল। আমি যদি একটু রাইট বাটন ক্লিক করি, দেখুন আমরা কন্টেন্ট নেওয়ার মুভ টুল সম্পর্কে গত পার্টে আলোচনা করেছি। তো আজকের পার্টে আমরা রেড আই টুল নিয়ে আলোচনা করছি। দেখুন এখানে আছে রেড আই টুল এবং তার শর্টকাট কি হচ্ছে জে। তো আমরা যদি সর্বশেষ রেড আই টুল ইউজ করে থাকি এই টুলবার থেকে বা এই টুলসগুলোর ভিতর থেকে সর্বশেষ যদি আমরা রেড আই টুল ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা অন্য টুলে থাকা অবস্থায় আমরা অন্য টুলে গেলাম, দেন আমরা যদি কিবোর্ড থেকে যে প্রেস করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে রেড আই টুলে চলে আসতে পারবো। তো আমরা যেহেতু এখন রেড আই টুলটা ইউজ করি নাই
তারপরেও দেখুন আমি টাইপ টুলে গেলাম, দেন এখান থেকে আমি যদি জি প্রেস করি দেখুন আমার রেড আই টুলে চলে যাচ্ছে। তো রেড আই টুলে আসার পরে আমরা যদি মাউসের কার্সরটা বা আমাদের মাউস পয়েন্টারটা একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে দেখবেন এখানে একটি প্লাস সাইন আছে এবং সাথে একটি আই অর্থাৎ চোখের আইকন এখানে কিন্তু শো করছে। আর আমরা যদি একটু অপশন বার বা কন্ট্রোল প্যানেলে খেয়াল করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য দুইটা অপশন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে পপিল সাইজ আর একটা হচ্ছে ডার্ক অ্যামাউন্ট। তো এটা আমরা দেখবো যে কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা এটা দেখে নিই। তো দেখুন এখানে আমি পপিল সাইজ 50% এবং ডার্ক এন্ড অ্যামাউন্ট এটা 50% রাখলাম। রেখে আমি জাস্ট এই ইমেজটার উপরে বা এই যে চোখের মনিটা লাল এখানে একটা ক্লিক করছি। একটু সময় অপেক্ষা করুন। এখন দেখুন এটা কিন্তু খুব অল্প জায়গা জুড়ে কাজটা হচ্ছে। এটাতে যদি খেয়াল করেন দেখুন সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা ক্লিক করছি এখানে, দেখুন খুবই অল্প জায়গা জুড়ে কিন্তু এটা ব্ল্যাক হয়েছে। এটা কেন হলো? আমাদের এই যে পপিল সাইজ এবং ডার্ক অ্যামাউন্ট এটার কারণে এটা সাইজটাকে আমাকে নির্ধারণ করে দিতে হবে। তো আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে একটু ব্যাক করছি। দেন এখন আমি এখান থেকে পপিল সাইজটা 100% করে দিলাম। দেন এই যে ডার্ক অ্যামাউন্টটা এটা আমি 50% রাখলাম। দেন এখানে আমি যদি একটু ক্লিক করি তো এখনো দেখুন এটা কিন্তু খুব অল্প জায়গা জুড়ে আমার কাজটি করছে। অর্থাৎ আমার এই আইটা যেহেতু অনেক বড় একটি স্পেসের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আমার কাজটা এটা ঠিকভাবে হচ্ছে না। আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে আবারও ব্যাক করছি। দেন আমি এখান থেকে ডার্ক এন্ড অ্যামাউন্ট এটা একদম 100% করে দিলাম। দেন এটা পপিল সাইজ 50% 100% রেখে আমি যদি এখানে একটা ক্লিক করি সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু খুব অল্প জায়গা জুড়ে আমার কাজ হচ্ছে, বাট আমাকে কয়েকবার এখানে ক্লিক করলে আমি এটা করে ফেলতে পারবো। দেখুন আমি জায়গাটা যেহেতু অনেক বড় সেই ক্ষেত্রে আমাকে এক দুইবার এখানে ক্লিক করতে হচ্ছে। আমি তিনবার এখানে ক্লিক করলে এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। দেখুন এটা ফুলফিল হয়ে গেল। তো এইভাবে রেড আই টুলের কাজটা হচ্ছে মূলত এটা। আপনি রেড আই টুলের মাধ্যমে এই যে এটা ছিল কিন্তু রেড, তাই না? চোখের এই মনিটা কিন্তু রেড ছিল, আমরা এটাকে ব্ল্যাক করে ফেললাম রেড আই টুলের মাধ্যমে। তো আমি এই ইমেজটাকে কেটে দেই। আমি নতুন একটি ইমেজ যদি এখানে নিয়ে আসি, তো আমি আবারও গুগলে চলে যাই। দেখুন আমি আরেকটি ইমেজ এখান থেকে নিয়ে আসি, অন্য একটি ইমেজ আমি নিয়ে আসি। আমি একটু সার্চ করি রেড আই লিখে, আমি এই যে ইমেজটা আছে এখানে যেয়ে দেখি যে পাই কিনা। এই যে দেখুন এখানে একটি ইমেজ আছে। তো আমি যদি এই ইমেজটাকে কপি করে নিই, জাস্ট এখান থেকে ইমেজটা কপি করে নিলাম। দেন আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি কোনো সাইজ না নিয়ে ডিরেক্ট যদি ইমেজটা এখানে পেস্ট করতে চাই সেই ক্ষেত্রে দেখুন আমি এখানে একটি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ইমেজটা আসছে না। কেন আসছে না? আমার যেহেতু ডকুমেন্ট আমি নিই নাই, সেই ক্ষেত্রে আমি যাব ফাইল থেকে নিউ এ যখন যাব আমাদের ইমেজের কপি করা যে সাইজটা আছে সেম সাইজে একটি ডকুমেন্ট চলে আসবে। এখন আমি কন্ট্রোল ভি পেস্ট করলে এই ইমেজটা চলে আসলো। ওকে, তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি জাস্ট এখান থেকে রেড আই টুলে থাকা অবস্থায় আমি এখানে একটু ক্লিক করছি, জাস্ট প্লাস আইকনটা রেখে এখানে আমি একটু ক্লিক করছি। দেখুন এই যে দেখুন খুব ইজিলি কিন্তু আমি আমার রেড আইটা আমি ব্ল্যাকে পরিণত করতে পারলাম। এবং আমরা যদি পপিল সাইজ এবং ডার্ক অ্যামাউন্টটা কিভাবে কাজ করে এটা যদি দেখতে যাই, আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করছি। দেখুন আমি এখন পপিল সাইজটা কমিয়ে দিচ্ছি। পপিল সাইজটা আমি যদি একদমই জিরো করে দেই, একদমই জিরো করে দিলাম বা 1% করে দিলাম, এন্ড ডার্ক অ্যামাউন্টটা 100% রেখে আমি এখানে যদি একটু ক্লিক করি তাহলে দেখুন কেমন কাজ করছে। এটা দেখুন একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তো এটা আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে আবারও যদি একটু ব্যাক করি, এখন আমি ডার্কনেসটা কমিয়ে দিই। ডার্কনেসটা কমিয়ে আমি 50% রাখি। এখান থেকে জাস্ট 50% করে দিলাম এবং পপিল সাইজটা আমি 100% করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু ক্লিক করছি। তো দেখুন এখানে ক্লিক করলাম, আমি একটু যদি জুম করি তাহলেও দেখুন এটা কিন্তু মূলত এটা আপনার যে কাজটা করবেন বা ভিতরে যে কালারটা থাকবে এই কালারের সাথে ম্যাচ করে এটা কাজ করতে হবে। দুইটা ডার্কনেস এবং পপিল সাইজ দুইটা মূলত অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে কাজটা করতে হবে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন বা এই দুইটা কিভাবে কাজ করে তো আপনি এটার বিস্তারিত আপনি বুঝতে পারবেন। আমি আবার কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করছি। দেখুন আমি যদি এখন আবার একটু দেখাই, একটা ক্লিক করলাম, এখানে একটু ক্লিক করলাম, দুইটা 100% রাখা অবস্থায় যখন ক্লিক করেছি তখন দেখুন এই যে সাইডে কিন্তু একটু বাড়তি কালার। আমি যদি আপনাদেরকে আরো একটু জুম করে দেখাই সেই ক্ষেত্রে দেখবেন এই যে সাইডে আমি একটু ব্যাক করি, কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করছি। এই যে দেখুন আমি এখন একটা যদি ক্লিক করি এখানে, তো দেখুন এই যে সাইডে কিন্তু কালো হয়ে আছে, তাই না? কেন হয়ে যাচ্ছে? এই যে আমাদের ডার্কনেস অ্যামাউন্ট এবং পপিল সাইজটার কারণে। আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে আবারও ব্যাক করছি। এখন এখান থেকে আমি পপিল সাইজ 50% রাখছি।
50% বা 50 এর কাছাকাছি রাখলাম এবং ডার্কনেস অ্যামাউন্টটা এটা আমি 50% রাখলাম, সেম রাখলাম। দুইটা আমি সেম রাখার পরে আমি যদি এখানে কন্ট্রোল এখানে আমি একটা ক্লিক করছি, সেই ক্ষেত্রে দেখুন এখন কিন্তু আর আমার অংশটা বাইরে আসে নাই বা বেশি এখান থেকে আমাকে ধরে নাই। দেখুন আমি যদি এপাশে একটি ক্লিক করছি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র এই জায়গাটুকু জুড়ে কাজটা হচ্ছে। তো এইটা এইভাবে কাজ করে পপিল সাইজ এবং ডার্কনেস অ্যামাউন্ট। তো আশা করছি আইড্রপার টুল কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এবং যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।